খাবো না, আমরা পৌঁছছি বলবো না কই যাচ্ছি। তাহলে ও ট্রেনটা কই যাচ্ছে? এই ট্রেনটা কই যাচ্ছি মানে কি বলতেছিল? বললাম সানগ্লাসটা নেব মনে নাই। যেতে হ্যাঁ ওই কয়েক বছর গাড়াই গেছি নিয়ে কোন ব্যাপারে চললো চলবে ওখানে ওখানে রিয়াক তুলবেন না, অনেক দূর চালাবেন। ওখানে যে দেখছেন টুরিস্টটা দাঁড়িয়ে আছে, ওর বেলটা দেখলে ভুলে বুঝে দেবে আমি তো কি করে দাঁড়া। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা গাইবান্ধা চলে এসেছি, কিন্তু এখানে আমরা রাস্তাঘাটে কোনো গাইবান্ধা দেখতে পাচ্ছি না। আশেপাশে প্রচুর গাই গন্ধ পাওয়া যাচ্ছে, কিন্তু কোনো গাই দেখা যাচ্ছে না, বান্ধা তো দূরের কথা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা ব্রহ্মপুত্র নদীর মাঝামাঝি এখন, কিন্তু নৌকায় না, ঘোড়ার গাড়িতে। এটা হচ্ছে নদীর উপর, পুরোটা হচ্ছে নদী। বর্ষাকালে এই নদীটা ফিল আপ হয়। এই তুমি কোথায় যাচ্ছ? তুমি কই যাও? আমরা এই ঘোড়ার গাড়ি করে আসলাম, যদিও এটাকে ঘোড়া কম, গাধা মনে হচ্ছে বেশি। এই যে একটা গাধা, এই যে একটা গাধা, এই যে একটা গাধা, 3 গাধাকে নিয়ে আসছি। হ্যালো বন্ধুরা, আমি এখন ব্রহ্মপুত্র নদীর তীরে। গান জায়গা আবার গাই ফেলো, একটু পরে গাইতে পারবো না, পারবা? শোনা যাবে না। আমরা নৌকাটা থাকবে, আমরা যদি হেঁটে হেঁটে
আবার নৌকা দিয়ে চলে আসবো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসলে একটা পুকুরের উপরে। এটা ঠিক পুকুর না, আমরা আছি নদীতে। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। ও আচ্ছা, ব্রহ্মপুত্র। আমি ঠিক করতেছি তো। আমরা প্রথমে তো এই বাসা থেকে হেঁটে বেরোলাম, তারপরে টমটম উঠলাম, টমটম ওঠার পর আবার হাঁটলাম, আবার হাঁটার পরে আমরা ঘোড়ায় নৌকায় উঠলাম, নৌকায় থেকে নেমে আমরা এখন আবার ঘোড়া গাড়িতে উঠছি। এই দেখছেন আমাদের ঘোড়া গাড়ি। তারপরে আমরা দেখা যাক আবার কিছু নৌকা চড়ার কথা ছিল, কিন্তু নৌকা এখানে পাচ্ছি না, এই জন্য আমরা ঘোড়া গাড়িতে যাচ্ছি। হ্যাঁ, এখানে একটাই যানবাহন, সেটা হচ্ছে ঘোড়া। তাদের এই ঘোড়ার উপরই জীবিকা নির্ভর করে। মঙ্গল ফেলি ঘাটে ঘাটে, মঙ্গল ফেলি ঘাটে ঘাটে, আস্তে আস্তে যান।